হুজরাতের 13 নম্বর আয়াত। যেই ছেলেটা পরে তুমি তাকাই দেখো, তোমার মতো যুবক, এমন যুবক আল্লাহ পাক তোমার পরিবারে সুন্দর করিয়া দিয়েছে। এমন একজন যুবক এই কোরআন কারীম থেকে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত দিয়ে উদ্বোধন করলো যে এই লোকটার, যেই ছেলেটার শরীরের পুরো অংশ নাই। কথা ঠিক কিনা? তুমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবে না? কেন? দেখো না এই ছেলেটা কোরআনে কারীমের সূরা হুজরাত এর 13 নম্বর আয়াত সুন্দর করিয়া তেলাওয়াত করি দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে বোঝায়। দেখো ও দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা, দেখো আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে কত সুন্দর কথা বলেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের কাছে এই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা, সবচেয়ে বেশি প্রিয় যার অন্তরে তাকওয়া আছে। যেরকম সুবহানাল্লাহ। তুমি তো আমার ঘৃণা করো ইহুদি রে, ও খ্রিস্টানের দল, আমার ঘৃণা করো। দেখো গো, আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে গোটা বিশ্বের মানুষ আমার ছেলে। ঠিক তবে ঠিক যারা বলো ঠিক কিনা? এই ছেলেটা কোরআনে কারীম তেলাওয়াত করলো, ওর সবাই ছেলে না এখন চলো। ওর শরীরের একটা অংশ একেবারেই নাই, নিচের অংশটা নাই। আল্লাহকে দেখ না, সম্মান যারা দেই যার অন্তরে হ্যাঁ তাকওয়া আছে, আমার ভয় আছে, আমি তার সম্মানটা বাড়িয়ে দিই। যেরকম সুবহানাল্লাহ। যুবক পাগলামি করার সময় নেই, যুবকদের পাগলামি করার সময় নেই। আমিও তোমার মতো যুবক ছিলাম। আমি 21 বছর ধরে কোরআনের খেদমত করতেছি। আগে তোমাদের এখানে যখন কোথাও ওয়াজ করতে আসলাম, আমার সুন্দরী কিন্তু এত বাকি নাই, এখন পাইয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? তুমি আজকে মোবাইলের মধ্যে থাকো, ফেসবুকের মধ্যে বসে থাকে, একখান সংবাদ জোগাড় করে সারিস্টরে সাইয়া দেয়, কোনে পাইলা কয় রাহুল ফেসবুক। কি ফেসবুকের মধ্যে পাইছি, ঠিক না? ফেসবুকের মধ্যে থাকে, এমন ভাবে ফেসবুক চালায়, এমন ভাবে ফেসবুক চালায়, ফেসবুকের মধ্যে থাকতে 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 উনি আর রাত্রি কাটাইয়া দেয়, এমন কি সমস্যা দেখিয়া যায়। তারপরেও ফেসবুকের মধ্যে থাকে। উনি ওরে কপাল পোড়া, এমন একদিন আসবে যেদিন তোর হাতে আর মোবাইল থাকবে না। কথা ঠিক কিনা? থাকবে থাকবে না। আজকে আজিজুল্লাহর ওয়াজ কমপ্লিট করে বাড়িতে যাইবি, গভীর রাতে তোর হাতে তো মোবাইল থাকবে। ওই সময় আমার কথাটা যদি মনে পড়ে যায়, মোবাইলটাকে হেলাই দিয়া সঙ্গে সঙ্গে ওযু করে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবি। 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত নামাজ আদায় করে আল্লাহর সামনে যখন দুটো হাত ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবি, যুবক আমি আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহ পাক তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ পাক বলেন রে বান্দা, লা তাকতাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিরাশ হবি না, আমার রহমতের সাথে নিরাশ হবি না, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। চাইতে হবে কার কাছে? বলেন আল্লাহ পাক বলেন, ওনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চা, আমি তোরে দিব। গভীর রাতে উঠিয়া পাক করে শীতের ভিতরে কষ্ট করে ওযু করে তুই যখন নামাজে দাঁড়িয়ে যাবি, যুবক এটা একটা কঠিন সাধনা। মুখ দিয়ে বলা সহজ, কিন্তু করা কঠিন। এত কঠিন জানো, তুমি যদি গভীর রাতে উঠতে চাও, শয়তান তোমাকে উঠতে দিবে না। কি ল্যাব দিয়ে ঠাইসে ধরবে, দেখো না ফেসবুকে লেখার ভিতরে ইসলাম দেখা লেখার ভিতরে ওই লাভের ভিতর থেকে তোমার বেরোইতে দেবে না। আর চেষ্টা করলে তুমি এত তাড়াতাড়ি পারবে না। তারপরে তোমার চেষ্টা করা দরকার, কারণ তোমাকে অবশ্যই আল্লাহর হুকুম পালনের জন্য চেষ্টা করা দরকার। কথা ঠিক কিনা? দেখো বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, আরে কম্বল মুড়ি দিয়ে ঘুমায় আছেন, আল্লাহ পাক এটা পছন্দ করছেন না। দেখে বলতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই কম্বলটা না, সুবহানাল্লাহ বলেন না, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, খুব
যে একটা কলা বিক্রি করে, কলার জায়গা মাথায় দিয়া যায়নি রাস্তা দিয়ে আসে এরকম কিশোর থেকে যুবক ছেলে কলা আমার কলা নি, হ্যাঁ তোর কলা কয় কেন, ওর মাথায় কলার জায়গা, কত ঠিক কেনা বল, রাস্তা দিয়া যায়। আরে ওই যে কি বলে রিক্সা চালাইয়া ও বাড়িতে দাঁড়িয়ে রিক্সা কি ডাকে না, আসলে নাম রিক্সা না, ও রিক্সাটা চালাই বলে এই জন্য রিক্সা করে ডাকে। আল্লাহর নবী কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক থেকে বলো কম্বল আলা ওঠো, আর রাতের কিছু অংশ নামাজের মধ্যে কাটাও। আল্লাহ নবীর কানের কাছে যখন বার্তা পৌঁছে দেয়, তাফসীরের মধ্যে আছে বিশ্বনবী কম্বলটার ছেড়ে হারাই দিয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহর সামনে দাঁড়াইয়া যায়, নামাজ কমপ্লিট করতেছেন, নামাজ আদায় করতেছেন, নামাজ পড়তে করতে করতে সবসা আদায় হয়ে যায়। মসজিদ নববী থেকে হযরত বেলাল আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে হলো নামাজের চাইতে ঘুম ভালো, কি তাই উল্টা করে বলে দেখা। গৃহের মধ্যে প্রবেশ করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখে নবীর কদম মোবারক খুলে গেছে। যুবকরা একটু খেয়াল করো, তাকাই দেখো, যে নবীকে আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ওই নবী নামাজ আদায় করতে করতে পড়তে পড়তে নবীর কদম মোবারক খুলে গেছে। হযরত আয়েশা বলেন, নবী গো, নবী আপনার কদম মোবারক খুলে গেছে, আপনি কি সারা রাত একটু ঘুমান নাই? সারা রাত নামাজের মধ্যে কাটাই দিয়েছেন। আল্লাহ নবী মুস্কে মুস্কে হাসেন, আর বলে আয়েশা, আল্লাহ পাক আরে যদি আমার সামনে এবং পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কি আমি আমার শুকরগুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আমি কি আল্লাহর শুকরগুজারকারী বান্দাদের অন্তর্ভুক্ত হব না? এই জন্য সারা রাত্রি নামাজ আদায় করেছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ চান না যে বান্দা সারা রাত্রি ঘুমায়, এটা আমার আল্লাহ ভালো চান না। আমার আল্লাহ চান যে বান্দা আমার সাথে একটু কথা বলো, কথা ঠিক করে বলে আমার সঙ্গে একটু কথা বলো। সেজন্য বলি, এখনো মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় আমি নিজের চোখে দেখেছি কত মানুষ নবীর মসজিদের ভিতরে